আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আসুন আপনারা বিস্তারিত দেখাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টম হাউস ঢাকা, কুটি কুমিটোলা ঢাকা। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 16/3/2023 খ্রিস্টাব্দ। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সারণ নম্বর এত তারিখে 12/10/2022 খ্রিস্টাব্দের মধ্যে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টম হাউস ঢাকা এর গ্রেড 12 থেকে গ্রেড 20 শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটা জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহের শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশ নাগরিক হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ হবে না। এখানে কয়েকটি পদ রয়েছে, আপনাদের বিস্তারিত জানাচ্ছি একটি একটি করে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবে। 1 নম্বর পদে রয়েছে পরিসংখ্যান অনুসন্ধানকারক, বেতন স্কেল 11,000 থেকে 27,000 টাকা, গ্রেড 12, পদ সংখ্যা 1টি। যোগ্যতা স্বীকৃত শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি। 2 নম্বরে রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, পদ সংখ্যা 2টি। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূর্ধ্ব 2য় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারিক দক্ষতা এবং ইংরেজিতে 60 লিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 এবং শব্দ ও বাংলা 60 লিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 50 এবং ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলা কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন প্রতি মিনিটে 25 শব্দ। 3 রয়েছে উচ্চ সহকারী, 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারিক দক্ষতা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলাতে প্রতি মিনিটে 25 শব্দ। 4 রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারিক দক্ষতা ইংরেজিতে 60 লিপিকার সর্বনিম্ন গতি 70 এবং বাংলা 60 লিপিকার 45 এবং ইংরেজিতে মুদ্রাক্ষিক 30 শব্দ এবং মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতি 25 শব্দ থাকতে হবে। 5 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারিক দক্ষতা এবং ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং বাংলায় কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 6 রয়েছে গাড়ি চালক, বেতন 9,000 থেকে 22,000 টাকা, পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রগতিকার পাবে। 7 রয়েছে টেলিফোন অপারেটর, বেতন 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 রয়েছে সিপাহী, বেতন স্কেল 9,000 থেকে 21,000 টাকা, গ্রেড 17, পদ সংখ্যা 35টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চতা 4 ফুট 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। 9 রয়েছে ডেসপার রাইটার, এখানে বেতন স্কেল 8,000 থেকে 21,000 টাকা, গ্রেড 18, পদ সংখ্যা 1টি রয়েছে।
যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মোটর সাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ লাইসেন্সধারী, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 10 রয়েছে ডুপ্লিকেট মেশিন অপারেটর, বেতন স্কেল 8,000 থেকে 21,000 টাকা, গ্রেড 18। পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ডুপ্লিকেট মেশিন চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 রয়েছে নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা, গ্রেড 20। পদ একটি, যোগ্যতা 8ম শ্রেণী পাস। আপনারা আসুন কিভাবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করবেন। 1-3-2023 খ্রিস্টাব্দে সাধারণ প্রার্থী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এতিম, আনসার, ভিডিপি প্রার্থীগণ এবং বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তানের ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছর, বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আবেদনকারীর বয়স 25/3/2020 তারিখ সর্বোচ্চ বয়স সীমা থাকলে উক্ত প্রার্থী আবেদনযোগ্য হবেন। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চ সহকারী, 60 মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক পদে বিভাগীয় প্রার্থীর বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেন্স গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলা বাসিন্দা হতে হবে। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। লিখিত পরীক্ষা ক্ষেত্রে শারীরিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় প্রার্থীকে সনদপত্র মূল প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদন এ দাখিলকৃত অ্যাপ্লিকেশন প্রিন্ট এবং নিম্ন পদাদি সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণী গ্রেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। প্রথম শ্রেণী গ্রেডের কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদ প্রার্থী কপি প্রযোজ্য ক্ষেত্রে। স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউন্সিলর নিকট হইতে জেলাধি উল্লেখ সহ নাগরিকত্ব সনদ কপি। এবং আপনারা বিস্তারিত এই সার্কুলার দেখে নেবেন এবং অনলাইনে আবেদনের ফর্ম আপনারা কীভাবে পূরণ করবেন। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীতে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের বয়সসীমা। অনলাইনে আবেদনের পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 23/3/2023 সকাল 9টায় শুরু হবে। আপনারা আরও জেনে রাখুন 23/3/2023 সকাল 9 ঘটিকায় শুরু হবে এই আবেদনটি এবং শেষ হবে অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ 12/4/2023 বিকাল 4 ঘটিকার মধ্যে। উক্ত বয়সসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীর অনলাইনে আবেদনপত্র দাখিল এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আসুন কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই। অ্যাপ্লিকেশন কপি থাকলে ইউজার আইডি নাম্বার লিখে ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্ন পদ্ধতি অনুযায়ী কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস এর ওপর টেবিল 1 নং ক্রমিক পদের আবেদন ফি 300 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ বাবদ 34 টাকা অফেরযোগ্য, মোট 334 টাকা এবং 2 থেকে 7 নম্বর পদবি আবেদনের ফি থাকবে 200 টাকা ও টেলিটক সার্ভিসিং বাবদ 23 টাকা, মোট লাগবে 223 টাকা এবং 8 থেকে 11 ক্রমিক পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা অফেরতযোগ্য। 72 ঘন্টার মধ্যে আবেদন করার 72 ঘন্টার মধ্যে এটি সাবমিট করতে হবে। আমার ভিডিওতে যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন।